নমস্কার, আমি আলপনা। আমার আলপনা হোম কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। এখন শীতের সিজন, এই শীতের সিজনে বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। তো আমি সেই শাকসবজি দিয়েই একটা রেসিপি বানিয়েছি। তো দেখুন কিভাবে বানিয়েছি। আমি এখানে সবজি নিয়েছি কিছু, আলু নিয়েছি, মূলো, গাজর, বেগুন, কোয়াশ, ফুলকপি আর ফুলকপির যে কচি ডাঁটাগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে আমি এগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে, উষ্ণ গরম জল সেটা নিয়ে ভালো করে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ওটা আমি সাইডে রেখে দিয়ে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার তেল গরম হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণ সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে লবণ জলে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে নিলাম। নিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। নিয়ে আমি সয়াবিনটাকে হালকা ভেজে নিয়ে নেব এবং যখন হালকা ভাজা হয়ে আসলে তখন আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম। গ্যাসটা আমার মিডিয়াম আছে। এবার আমি তেল এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম। এটা নিয়েছি সরিষার তেল। আর এখানে ফোড়ন হিসেবে দিয়েছি পাঁচফোড়ন আর একটা পেঁয়াজের অর্ধেক টুকরো নিয়েছি। সেটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে এর মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি যে কেটে রাখা সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। তাহলে কি হয়, সবজিটা তাহলে তলায় লেগে যাবে বা পুড়ে যাবে। সেই জন্য প্রথমে নাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে হাফ চামচের কম লবণ ব্যবহার করেছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু সয়াবিন সিদ্ধ করার সময় এবং ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণের পরিমাণ একটু কম নিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবং ঢাকনা তোলার পর আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবং কিছুটা জল বেরিয়ে এসছে। এবার এখানে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর আমি এখানে কিছু মশলা ব্যবহার করেছি। আমি এখানে সব মশলা হাফ চামচ করে ব্যবহার করেছি। ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি আর ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি। এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। আর ভেজে রাখা যে সয়াবিন ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম। নিয়ে আবার আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার ঢাকনাটা তোলার পর 10 মিনিট পর তুলে নিলাম। তোলার পর আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে এবং জলটাও মোটামুটি শুকিয়ে গেছে। এবার সবজিটাকে আমি ভালো করে আরেকটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে হাফ কাপ গরম জল ব্যবহার করেছি। যেহেতু সবজিটাকে একটু সামান্য মাখা মাখা ঝোল হবে, সেই জন্য জল দিয়ে আমি আর ঢেকে দেবো না। আমি এখন এইভাবেই রান্না করে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি শীতের সবজি দিয়ে যদি এইভাবে সবজি রান্না করে খেয়ে থাকেন সয়াবিন দিয়ে, তাহলে খেতে খুব টেস্টি হয়। এটা গরম ভাত দিয়েও খেতে পারবেন বা রুটি দিয়েও খেতে পারবেন এবং মশলাটা আমি কমই ব্যবহার করেছি। তো আমার রান্না হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবং আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন এবং আপনারা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন।